বিএনপি পুরোপুরিভাবে আশাবাদী যে ডক্টর ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বিএনপি তার দলের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এখন পর্যন্ত প্রচার হচ্ছে যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি স্বয়ং বিভিন্ন জেলা গিয়ে বিএনপির যে ভোট চাওয়ার ব্যাপারে তিনি নিজেই যাবেন এবং তারেক জিয়া তো যাবেনই, যার কারণে বিএনপি ইতিমধ্যে 2টি বুলেট প্রুফ গাড়ির অনুমতি নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং 3টি অস্ত্রের অনুমোদন নিয়েছে, 2টি পিস্তল আর একটি আগ্নেয়াস্ত্র। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই অস্ত্রের ব্যাপারে সিদ্ধান্ত দেয়নি বিএনপিকে, তবে বিবেচনাধীন। আসলে এটা তো বিবেচনা শুধু নামমাত্র, অবশ্যই অস্ত্রের অনুমোদন দিবে সেটাই আশা করা যাচ্ছে। তো মূলত বুলেট প্রুফ গাড়ি কারা ব্যবহার করে, বাংলাদেশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 3 বাহিনীর প্রধান এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে পারবে। কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের জন্য কোনো বুলেট প্রুফ গাড়ির অনুমোদন নেই বাংলাদেশে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে বিএনপি প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ইতিমধ্যে তাদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর ঘোষণা দিচ্ছে এবং জোট প্রার্থীদের মোটামুটিভাবে তারা আশ্বস্ত করেছে যে তাদের 20 দলীয় জোট ছিল, এদের মধ্যে যারা যারা এখনও তাদের সাথে টিকে আছে তাদেরকেও তারা অনুমোদন মানে আসন্ন প্রার্থী হিসাবে বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হবে। তো বিএনপি পুরোপুরি আশাবাদী যে নির্বাচন হচ্ছে, ডক্টর ইউনূস নির্বাচন দিবে। তবে মূল কথা হচ্ছে ডক্টর ইউনূস নির্বাচন দিবে না বা দিতে পারবে না। এর জন্য পারবে না, দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ ক্যাপাসিটি নেই যে একটা নির্বাচন হলে এটাকে নিয়ন্ত্রণ করার। তো দেখেন যে ছাত্র সংসদ নির্বাচন যে হয়েছে, এগুলির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাপাসিটি থাকে না নিয়ন্ত্রণ করার, তাই এত বড় নির্বাচন কিভাবে নিয়ন্ত্রণ করবে? আপনার চিটাগাংয়ে যেই কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংসদ নির্বাচন হলো, তো ওখানে তো শিবির প্রার্থী জিতেছে। আপনারা জানেন যে তখন কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা সংঘর্ষ লাগে। এই সংঘাত এড়ানোর জন্য আপনার ফোর্স চলে আসছে, সোয়াট টিম, র্যাব, এরপরে বিজেপি, আর্মি। তো চিন্তা করেন, একটা অনলি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, অনলি জাতীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য এতগুলি টিম চলে আসছে। আর সেইখানে একটা জাতীয় নির্বাচন যেখানে প্রত্যেকটা ইউনিয়নে নিরাপত্তা দরকার, প্রত্যেকটা উপজেলায় নিরাপত্তা দরকার, থানাতে নিরাপত্তা দরকার, এরপরে প্রত্যেকটা কেন্দ্রে নিরাপত্তা দরকার। এত নিরাপত্তা দেওয়ার মতো কি পরিস্থিতি আছে পুলিশ বাহিনীর? আপনি দেখেন, এই ডক্টর ইউনূস সংস্কারের নামে প্রায় 14টা মাস ঘুরাইলো। বাংলাদেশের সংস্কার তো হলো না, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন প্রতিনিয়ত হত্যা, ডাকাতি, ছিনতাই, পেপার খুললেই দেখবেন বাসা থেকে স্বর্ণ নিয়ে গেছে, আর স্বর্ণ নেওয়ার সময় আবার কাউকে হত্যা করে গেছে। 100 ভরি হোক, 10 ভরি হোক, 30 ভরি হোক, প্রতিনিয়ত বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। আইন শৃঙ্খলার যে ভাষ্যমতে পুলিশ সদর দপ্তরের তথ্যে বাংলাদেশে মানে জানুয়ারি থেকে প্রতিদিন 11 জন হত্যা হয়। তো মনে রাখতে হবে, যখন সরকারিভাবে তথ্য দেওয়া হয় তার ডাবল হয় বাস্তব প্রেক্ষাপটে। যদি আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যে প্রতিদিন 11 জন মারা যায় শুধুমাত্র রাজনৈতিক কারণে, এটা কিন্তু অন্য কিছু না, শুধুমাত্র রাজনৈতিক কারণ, এর মধ্যে খুন, ডাকাতি, ছিনতাই এগুলো তো আলাদা সাবজেক্ট আছে, তাহলে প্রতিদিন কত মরে? প্রায় 100 জনের উপরে মারা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতির জন্য। তো ডক্টর ইউনূসের কি আসলেই ক্যাপাসিটি আছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আয়োজন করার মতো? তার তো নেই। আর বিএনপি ডক্টর ইউনূসের উপরে প্রচুর আশাবাদী যে ডক্টর ইউনূস তাদেরকে নির্বাচন দিবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে বাস্তব কথা হচ্ছে মনে হয় না নির্বাচন হবে। আর বিএনপি শুধুমাত্র নির্বাচনের জন্য ডক্টর ইউনূসের সব কথায় তালে তাল মিলাচ্ছে, হওয়া মিলাচ্ছে।
তবে বিএনপির এই আশায় পানি পড়তে যাচ্ছে। নির্বাচন দিতে পারবে না ডক্টর ইউনূস, দেখে নেবেন আপনারা। ধন্যবাদ।